সোমবার দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে দিনভর উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর জেরে রাতেও থমথমে পরিস্থিতি বিরাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। দিতে থাকেন নানা স্লোগান। আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করে ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। ছাত্রলীগের 100 জন অধিক নেতাকর্মীর রুমগুলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কক্ষ কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার যে বাস্তবতা তৈরি হলো, এর পুরো দায়ভার এই দায়িত্ব জ্ঞানহীন এই প্রফেশনাল আন্দোলনকারীদেরকে বহন করতে হবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রাতেও তাদের উপর হামলার চেষ্টা করা হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। আর কোনো হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাদ্দাম হোসেন, শেখ ইনান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাজহারুল কবির শয়ন কিংবা যে আমাদের সৈকত রয়েছেন, তাদের সবাইকে এই দায়গুলো নিতে হবে। তারা পরিকল্পনা করে এই কাজগুলো করছে। আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। এদিকে সারা রাত সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।